পৃথিবী সৃষ্টির গল্প যেন এমন, জলরাশি যেন ভাগ হলো দুপ্রান্তে। ওপরে আকাশ আর নিচে সমুদ্র, নদী আর যত জলাশয়। পৃথিবীতে এমন একটা পথ আছে যেখানে আসমান আর জমিনের জল যেন মিতালি গড়েছে। এটা মূলত একটা লেক। ভোরের শান্ত বাতাস যখন পূর্ব দিগন্তের রেশমি আধার সরিয়ে দেয়, তখন এই লেক জাদুকরী রূপ ধারণ করে। লোকে বলে আকাশের আয়না। এই নাম কোনো কবি কল্পনা করে দেননি, এ যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অলৌকিক ক্যানভাস। লেকের স্থির পানি এতটাই নির্মল যে তার উপর কোনো তরঙ্গের আঁচড় কাটে না। আকাশ যখন মেঘের সাদা ভেলা ভাসায়, নিচে এই লেক সেই মেঘকে নিজের বুকে ধারণ করে। যেন মনে হয় লেকের পানির কোনো তল নেই, এটিও যেন আরেক অনন্ত নীল আকাশ। সেখানে হেঁটে যাওয়া মানুষগুলোর মনে হয় তারা মাটির উপর নয়, বরং মেঘের উপর ভর দিয়ে শূন্যে ভাসছেন। কিংবদন্তি আছে, বিখ্যাত কবি লিবাই বহু শতাব্দী আগেই লেকের তীরে এসে থমকে দাঁড়িয়েছিলেন। স্ফটিক স্বচ্ছ পানির বুকে চাঁদের প্রতিবিম্ব দেখে তিনি এতটাই মোহিত হয়েছিলেন, লিখে ফেলেন এক অমর কবিতা। রাতের বেলা যখন পূর্ণিমার চাঁদ আকাশে ওঠে, তখন এই লেক যেন তার আসল রূপ মেলে ধরে। রূপালী চাঁদের আলো আর সহস্র তারার মেলা লেকের বুকে ভেসে ওঠে। মনে হয় আকাশের সমস্ত নক্ষত্র যেন খসে পড়েছে পানির গভীর তলদেশে। লেকের তীর ধরে মেঠে পথ আর হালকা কুয়াশার চাদর যখন ঢেকে দেয় দূরবর্তী পাহাড়গুলোকে, তখন চারপাশের নীরবতা এক অচেনা সুর তৈরি করে। বাতাসে উড়ে আসা পদ্মের হালকা সুবাস আর পাড়ের বাঁশ ছাড়ের মর্মর ধ্বনি দর্শনার্থীদের নিয়ে যায় এক শান্ত মরমী জগতে। প্রকৃতির এই আয়নায় তাকালে শুধু নীল আকাশই দেখা যায় না, থমকে যাওয়া কোলাহলময় পৃথিবীর বুকেও খুঁজে পাওয়া যায় এক চিলতে পরম শান্তি। এই লেক শুধু একটি জলাশয় নয়, এটি যেন স্বর্গ আর মর্ত্যের মাঝে সেতু হয়ে থাকা প্রকৃতির এক চিরন্তন বিস্ময়, যেখানে আকাশ এসে প্রতিদিন মাটির সাথে আলিঙ্গন করে। এই লেকের নাম পিংতিয়ান। এর দেখা মিলবে চীনের আনহুই প্রদেশের সিজুই শহরের কোলে।